ভারত পাকিস্তানের মুখোমুখি হলে ভালোই মজা হবে। এশিয়া কাপের সূচি প্রকাশ হয়েছে কয়েক সপ্তাহ আগে। সেই সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৪ই সেপ্টেম্বর। তবে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই চান পাকিস্তান ম্যাচ বর্জন করুক ভারত। সেই প্রসঙ্গে একই কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। এই কিংবদন্তি মনে করেন ভারত খেলুক বা না খেলুক কোনোটাতেই পাকিস্তানের ক্ষতি নেই। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের শাসকরা। অবশ্য আইসিসি কিংবা এসিসি দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো টুর্নামেন্ট ছিল না। এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বর্জনের আলোচনা আরও বেশি করে উঠেছে। সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড ডুপ্লেসিস টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তান চ্যাম্পিয়ন্সের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে এই কিংবদন্তি পেশায় বলেছেন, রাজনীতি আলাদা বিষয়। আমি জানি রাজনীতিবিদ নই। ওরা নিজেদের দেশকে ভালোবাসে, আমরা আমাদের ভালোবাসি। তোমার দেশের সাফল্য নিয়ে কথা বলো। পাকিস্তানের ক্ষেত্রেও তাই, ভারতের ক্ষেত্রেও তাই। বলা সহজ, করা কঠিন। ওয়াসিম নিজের মত দিয়েছেন স্টিক টু ক্রিকেট পডকাস্টে। তিনি সেখানে বলেছেন, এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে, এ নিয়ে সমালোচনা আছে। তবে আমরা পাকিস্তান এসব নিয়ে ভাবছি না। খেলি বা না খেলি আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে এবং খেলা চলবে। আকরাম আশা করেন জীবদ্দশায় আবার তিনি ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজ দেখবেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান দল। পাকিস্তান দলের কঠিন সমালোচনা করেছিলেন আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান দ্য গেম প্ল্যান ইউটিউব চ্যানেলে বলেছিলেন, আমি প্রার্থনা করি এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে করেছে। তারা এত মাত দিবে যে তা ভাবাও যায় না। এবার তিনি কামরান আকমলের ইউটিউব শোতে পাকিস্তানের সমালোচনা করে পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ভারতের মুখোমুখি হলে ভালোই একটা মজা হবে।